দেখছেন দর্শক, এটা একটি সাপ বর্ষার মৌসুমে আমাদের বাড়ির আঙিনায় ড্রিন দিয়ে চলে আসছে। ভয়ঙ্কর একটি সাপের বাচ্চা, যদিও এটা চিনতে পারতেছেন এটা কি সাপ। যদিও সাপের বাচ্চা, দেখছেন কালারটা সাপের বাচ্চার, কি ভয়ঙ্কর ভাবে আগাচ্ছে দেখেন, একদম ভয়ঙ্কর ভাবে আগাচ্ছে। এটাকে ধরছি তো আজকে, সতর্ক ছিলাম বিদায় হয়তো আমরা সাপের বাচ্চাটাকে দেখতে পাইছি। যদি সতর্ক না থাকতাম তাহলে তো বিপদ হতো। এটা কি রাসেল ভাইপার নাকি অন্য সাপ, এইটা নিয়ে সন্দেহ আছে। যদি কেউ বাচ্চাটাকে চিনিয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে এটা কি সাপের বাচ্চা। দেখেন এটার একটা জিব্রা কিভাবে বের করে। কি ভয়ানক অবস্থা দেখেন। এই বর্ষার মৌসুমে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। যাদের বাসা নদীর পাড়ে তারা বিশেষ করে সতর্কতা অবলম্বন করেন, কারণ রাতের বেলা, রাতের আধারে, দিনের আলোতে সাপ বা সাপের বাচ্চা আসতে পারে। এটা নিশ্চয়ই এই বর্ষার মৌসুমেই সাপের বাচ্চাটা ফুটছে। তো এই বাচ্চাটা আমাদের বাড়ির আঙিনে আসছিল, তো আমরা দেখতে পেয়ে এটাকে আটকানোর পরে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এই ভিডিওটা করা। আপনারা সবাই সতর্ক থাকবেন ভয়ঙ্কর এই সাপ থেকে। সাপ মানেই খুব ভয়ঙ্কর একটা জিনিস, এখান থেকে সবাই সতর্ক থাকবেন। এটাকে শেষ পর্যন্ত কি করা যায় চিন্তায় আছি। দেখেন কি ভয়ানক ভাবে আগাইতেছে, চোখ দুটা দেখছেন। যদিও সাপের বাচ্চা এতটা ভয় পাচ্ছি না, বড় সাপ হলে তো কথাই ছিল না, দৌড়াইয়া ফালাইতাম। আসতেছে আমার দিকে, দেখে আমি যে ভিডিও করি। শেষ পর্যন্ত দর্শক এটাকে তাইলে আমরা একটা বন্ধ ব্যবস্থা করতেছি। কি সাপ আপনারা যদি চিনেন সবাই জানাবেন। দেখেন কি ভয়ানক সাপটা দেখতে, এই জন্য ভয় লাগতেছে। আমাদের আশেপাশে মনে হয় সাপের বাচ্চা ফুটাইছে, না হয়তো ওই সাপের বাচ্চা কোত্থেকে আসলো। খুবই আতঙ্কের মাঝে আছি। ধন্যবাদ সবাই, যারা নাম জানেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।